ঘাটার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গতকাল মন্ত্রী প্রার্থী নিশীথ প্রামাণিকের শিডিউল প্রোগ্রাম ছিল, ওখানে আপনার উদয়ন গুহ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন, এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিনা। তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে। আর একটা এসপি ওখানে আছে, ওই এসপি ধৃতিমান নাকি নাম, ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল। ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে, এবং উদয়ন গুহ একটা স্ট্যাম্প গুন্ডা সবাই জানে। উদয়ন গুহর নাম 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে 19 জন গুন্ডার নাম বলেছিলেন তার মধ্যে উদয়ন গুহ ছিল। মহামান্য রাজ্যপাল গেছেন, আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছে, এবং উল্টো দিকে 45 জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে। আমরা আইনি লড়াই করব, রাস্তায় লড়াই করব, এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি। আমি সুপ্রিম কোর্টের নির্দেশনামা নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই, তিনি বহু গুণে গুণান্বিত, গুণের আধার। জিপসেট বাউন্স তো জিন্দা হয় না, একটা কেসে ঠিক আছে, সর্বোচ্চ আদালত তাকে আমি রেসপেক্ট করি। তো বাকি মানে যে দেখে দেবো, কেটে দেবো, গর্তে ঢুকিয়ে দেবো, পকেটে ঢুকিয়ে হাত, তোর বাপকে ডাক, আমার ওখানে গিয়ে বলছিল, আমার বাড়ির কাছে গিয়ে বলছিল এই ভাই 5 কিলোমিটার আগে এরকম করে একটা হাত ঢোকায় পকেটে, যে বলছে তোর বাপকে ডাক। এখন সব সিট হেরেছে, আবার লোকসভায় হারাবে, আবার লোকসভায় হারাবে। এখানে আপনারা পঞ্চায়েতে কেউ ভোট দিতে দেননি, ভোট দিতে দেয়নি, তারা কাউন্টিং থেকে বের করে দিয়েছিল। এর জন্য বিডিও আর পুলিশ দায়ী। এবারে 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 এই পুলিশ ভোট করবে না। 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। আপনি তো ভাগ্যবান, ভোট দিতে পেরেছেন। জলঙ্গিতে ভোট দিতে দেয়নি, দমকলে ভোট দিতে দেয়নি, ঘোড়ামারা ভোট দিয়েছে, কেউ পেয়েছে ভোট দিতে? কোন জায়গায় ভোট হয়েছে? কোন একটা অঞ্চলে? এমনকি রানীনগরে পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি মেজরিটি পাওয়ার লোক। এইরকম একটা দুর্বৃত্ত দল, সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, দল বেঁধে উপরে ফেলতে হবে ভোটে। বললাম তো আপনারা এইটা করে দেন, আর বিধানসভা ভোটে ডবল ইঞ্জিনের দায়িত্ব আমাদের। তারা বললেন যে বেআইনি নির্মাণ যেভাবে চলছে তাতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ এড়াতে ডিভিশন বেঞ্চে এসছেন, যখন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবার দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে না। কলকাতা জুড়ে, বৃহত্তর কলকাতায় একটা পুকুর নালার অস্তিত্ব নেই। বেহালার চড়িয়াল খাল, মমতা ব্যানার্জি নিজে খাল বুঝিয়েছে, কালীঘাট নালা বাড়ির পাশে। গোটা কলকাতাতে কাউন্সিলর, প্রমোটার আর লোকাল ওসি বা যারা অফিসার ইনচার্জ, এই 3 জনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগ্যাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয়। 5000-এর বেশি পুকুর বুঝিয়েছে। শুধু গার্ডেন ব্রিজ মেটিয়াবুরুজ এলাকায় 800 বেআইনি বাড়ি আছে। আমি যা করার করছি, আজকেই আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে আরটিআইতে জমা দিয়েছি। আমি একটু পরে এই স্যান্ডেলে দিয়ে দেবো, দেখে নেব। আমি এই 8টার উত্তর পাবো আশা করছি, না পেলে তার পরের স্টেপে যা করব দেখতে থাকুন। আমি 30 ডিসেম্বর 2023 বসিরহাটে বলে এসেছিলাম, শাহজাহান, ইউর টাইম ইজ নকিং দ্য ডোর। আজকেও বলে গেলাম, এন্টায়ার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র, মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর, ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমোটাররা যুক্ত। এই স্বরূপ বিশ্বাসরা যুক্ত, জাভেদ খানের ছেলে ফৈয়াদরা যুক্ত,
শামস ইকবালরা যুক্ত, দেবাশিস কুমাররা যুক্ত, কেউ বাকি যাবে না। প্রত্যেকটা জায়গায় আমি ইতিমধ্যে জনজাগরণ ঘটে গেছে, লোক সব তথ্য পাঠাতে শুরু করেছে। বিরাট স্ক্যাম। কলকাতাতে একটা ছোট ফ্ল্যাট নিতে গেলে মিনিমাম 40-50 লক্ষ টাকা, এবং গোটা পশ্চিমবঙ্গের লোক শুধু নয়, অন্যান্য জায়গার লোক কলকাতায় একটা ফ্ল্যাট নিতে চান। আর এইটা সুযোগ নিয়ে এই বেআইনি কাজটা পুরো মাত্রায় এরা করেছে। না আছে বিল্ডিং প্ল্যান, না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যানের অ্যাপ্রুভাল, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি, কিচ্ছু নেই। লুট হয়েছে। ওটা বন্দরের বিধায়ক একটা, যিনি মেয়র আর মন্ত্রী, যিনি উলবেড়িয়াতে 50 কোটি টাকা দিয়ে ফার্ম হাউস বানিয়েছেন নিজের মেয়ের নামে। समझदार का तो इशारा ही काफी है ना, টাকাটা ওর। কিলোমিটার দূর থেকে পুলিশে হাঁটাইলো, আমাদেরকে 6 কিলোমিটার দূর থেকে হাঁটাইছে পুলিশে 2000 লোককে, 2000 লোককে হাঁটিয়েছে। একটু অপেক্ষা করবেন তো, 1 বছর খানিক লাগবে। এই পুলিশই আপনাকে পাইলট করে এখানে পৌঁছে দিবে। এদেরকে আমি দেখেছি, আমি 11-র আগে দেখেছি, 11-র আগে দেখেছি যারা আমাকে আটকাতো তারা 11-টা আমাকে স্যালুট দিচ্ছে। এখন যারা করছে দেখবেন আপনাদের সব স্যালুট করবে, বেশি লাগবে না। চিরদিন কাহার সমান নাহি যায়। ও ভাঙা রেকর্ড 19-এর আগেও শুনিয়েছিল, লাভ হয়নি। শান্তনু 1,11,000 ভোটে দিচ্ছে, জগন্নাথ সরকার 2.5 লাখ ভোটে দিচ্ছে। এবারে শান্তনু 2,20,000 জিতবে, জগন্নাথ সরকার 4 লাখে জিতবে। না লিঙ্ক না, 19-এর আগে, এটা আর আগে নয়, ভাঙা রেকর্ড। ভোট এলেই বের করে। এই আইপ্যাকের মালগুলো ক্যাম্প স্ট্রিটে বসে আছে, ডাকাতগুলো সবগুলোকে ঢুকিয়ে রেখেছে। প্রত্যেকটা বিডিও অফিসে 2 জন করে কাজ করে। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে গ্রামে ঘুরে যত রকম 2 নম্বরই করা, সব 2 নম্বরই কাজ করে, সেইগুলোকে দিয়ে এইসব করাচ্ছে। লোক সব বুঝে গেছে তৃণমূল মানে